পুরো স্টেডিয়াম জুড়ে এখন শুনশান নীরবতা, কিন্তু সেই দুপুর থেকে এই স্টেডিয়ামে এসে খেলা দেখার জন্য কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি, প্রতিটি স্ট্যান্ড। তবে বাংলাদেশ আরও একবার হতাশ করলো খেলা দেখতে আসা দর্শকদের। দর্শকরা ফিরে গেল অভিমান, ক্ষোভ, রাগ কিংবা প্রতীক্ষা নিয়ে। মাহমুদুল্লাহ বলে তুলনা করে, এটা মাহমুদুল্লাহর ঠ্যাঙর বুড়গুলো যোগ্য না জাকির গেরে মনে হয় জাকির গেরে বেতনগুলো অফ করে যদি জিতে তাদেরকে বেতনগুলো দেওয়া হোক। যদি জিতে আমাদের এলাকার টিম আরো ভালো খেলে, জাকির আলীকে চাই না, জাকির আলীকে জাতীয় দল থেকে বের করে দেওয়া হোক। এসব জাকির আলী আর শামীম পাটোয়ারির জন্য আমাদের ইমোশনকে দিন দিন ব্যবহার করে সাব্বির ভাইকে নিতে হবে। সাব্বির ভাই টপ পারফর্মার, সাব্বির ভাইকে অবশ্যই নিতে হবে। সাব্বির ভাই সব জায়গায় যোগ্যতা সম্পূর্ণ আন্তর্জাতিক ফিনিশার ব্যাটসম্যান নাই, বিশেষ করে জাকির আলী, শামীম পাটোয়ারি আন্তর্জাতিক মানের ফিনিশার রোলে তারা ব্যর্থ। বাংলাদেশের মাঠে আবার যেন আমরা সাকিবুল হাসানকে দেখতে চাই, এটা আমাদের গর্ব। বাংলাদেশ ক্রিকেটে সাকিবকে আবার লাগবে, সাকিবকে আবার লাগবে, বাংলাদেশ ক্রিকেটে সাকিব আবার লাগবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 7 মাসের রাজনীতি ক্যারিয়ারকে 17 বছর ক্রিকেট ক্যারিয়ারের সাথে মিলালে ওটা উচিত হয় না। জাকিরের কারণে বাংলাদেশ পিছিয়ে গেছে, বাংলাদেশ জাকিরের কারণে আমাদের তো হেরে গেছে। জাকিরকে এই দল থেকে হেফাজত করুন। বাংলাদেশের আজকে একজন প্লেয়ার অভাব, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমের আজকে অভাবটা সেটা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ। আমরা সাকিবকে দলে চাই। বাংলাদেশ টিমে সাকিব হাসানকে আবার ফিরিয়ে নাও, আমরা চাই 18 কোটি মানুষের প্রাণের দাবি। চক্ষু সম্মান দিয়ে আবার মাঠে ফিরিয়ে নাও। এগুলো পাড়ার ছেলে আর ভালো খেলা দিচ্ছেন, এগুলো কোনো ব্যাটিং না। জাকিরের এগুলো খেলা খেলছে, এরা যদি যে লোকাল প্লেয়ার আছে ওরা ভালো খেলবে। বাংলাদেশের যে অবস্থা, টিমের যে অবস্থা, সাকিবকে অবশ্যই ফিরিয়ে আনা উচিত, সাকিবকে ফিরিয়ে আনা উচিত। বাংলাদেশের এই দোষ আর ক্রিকেট বাংলাদেশে কখনো ছিল না, সাকিবকে লাগবেই লাগবে আমাদের ক্রিকেটের সাথে। আমরা পরের সিরিজে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। যেই পিচে হর হামেশায় 180 রান করা যায়, সেই পিচে 150 রান করতে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। দিন শেষে বোলাররা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলেও ব্যাটসম্যানরা আরও একবার ব্যর্থ। শাবদুল্লাহ রাহাত, বীরশ্রেষ্ঠ, মতিউর রহমান, ক্রিকেট স্টেডিয়াম, কালের কণ্ঠ স্পোর্টস।